ছেলেরা এখন বড় হইয়া বাবা মারে ভুলা যায়। কি করলেন এটা? রান্নাঘরটা নোংরা করে যাইতেছেন, পরিষ্কার করে যান। খেয়াল করি নেই। আপনারা ভালোভাবে কোনো কিছুই খেয়াল করতে পারেন না, কোনো কাজই আপনারা ঠিক মতো করতেও পারেন না। হাতে এত ফলমূল দেখতেছি, কাল লাগে নিতেছে। ওই বাড়িতে আমার শাশুড়ি আইছে তো, আমার শাশুড়ি আবার ফলমূল খেতে খুব পছন্দ করে, শাশুড়ির জন্য নিলাম আর কি। তোর বৃদ্ধ বাবা মারে তুই খাওয়াস না? যারা জন্ম দিছে, লেখাপড়া শিখাইছে, মানুষ বানাইছে, তাদের জন্য ফলমূল না নিয়ে যাইতাছস তুই তোর শাশুড়ির জন্য। এই কথাটা আপনি কেমনে জানলেন? আমার আব্বা কি আপনার কাছে বিচার দিছে নাকি? না, বিচার দেয় নাই। তবে তোর বৃদ্ধ বাবা আমার জমিতে কাজ করতে আসছে, কাজ করতে আইসে অসুস্থ হয়ে পড়ছে। এই ফলমূল গুলা তোর বাবা মারে খাওয়া, কাজে লাগবো। তাদের পায়ে ধরে মাপসা, তাহলে তুই যদি জান্নাত পাস, না হলে তোর জাহান্নাম কনফার্ম হয়ে রয়েছে তোর লাগা। কাইন্দো না মা, তোমার কপালে লেখাই আসছিল তুই এই ব্যাঙের কাছে অপমানিত হইবা। আম্মা এমনি কান্দাছে কেন? তোমার বাপ আর তোমার মা আমার মায়ের যা ইচ্ছা তাই শুনাইছে। তোমার বাপের বাড়িতে আমার মা কেন আইছে সেটা নিয়েও খোটাচ্ছে। থাক, ছেলের কাছে আর বাপ মার নামে কিছু দিস না, তাতে